কলকাতার হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর ঘটনায় এবার গ্রেপ্তার করা হয়েছে হোটেলটির ইজারাদার আবু জাফরকে। কলকাতার এন্টালি মেইন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় হোটেলের আরও ২ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের তদন্তে ইতোমধ্যে বিশেষ তদন্ত দলও গঠন করেছে কলকাতা পুলিশ। শুধু গ্রেপ্তার নয়, ঘটনার পর এবার কলকাতার অন্য হোটেলগুলোর নিরাপত্তা ও বৈধতা নিয়েও নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। শহরের হোটেলগুলোর বৈধ অনুমতি ও অগ্নি নিরাপত্তার ছাড়পত্র আছে কিনা তা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ যে ভবনে আগুন লেগেছিল সেটি ৩টি তলাতেই প্রায় ১০টি হোটেল চলছিল বলে জানিয়েছে রাজ্যের সংশ্লিষ্ট মন্ত্রী। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী গেল মঙ্গলবার রাত প্রায় ২টার দিকে মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে আগুন লাগলে দ্রুত ভবন জুড়ে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। তখন অনেকেই ঘুমিয়েছিলেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে প্রায় ৬০ জনকে নিরাপদে বের করে আনে। তবে অচেতন অবস্থায় উদ্ধার করা ৯ জনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়। এই নিহতদের মধ্যে ২ জন নারী ও একটি শিশুও রয়েছে। ঘটনার পর ভবনটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। সরু সিঁড়ি, আলাদা জরুরি বহির্গমন পথ না থাকা ও পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় অভিযোগ সামনে এসেছে। এছাড়া কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে আরেকটি হোটেলের আগুনে ৭ জনের মৃত্যু হয়েছিল। এদিকে মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলের আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত করেনি পুলিশ। তবে তদন্ত এখন শুধু আগুন কোথা থেকে লেগেছিল সেখানে আটকে নেই। এত ঝুঁকিপূর্ণ ব্যবস্থার মধ্যেও এক ভবনে এতগুলো হোটেল কিভাবে চলছিল সেই জবাব এবার খুঁজছে কর্তৃপক্ষ। সুপ্তি রায়, RTV।